عذاب عظيم. بارك الله لنا في القرآن العظيم. আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ এইভাবে প্রতিদিন যে যতটুকু পারি, যার যতটুকু ব্রেন আল্লাহ দিছে, ওই অনুযায়ী মেহনত করে করে সুন্দরভাবে নির্ভুলভাবে সবকগুলো পড়ব। আবার উস্তাদকে শোনার আগেই আমরা একে অপরকে শোনাই নেব, ভুল হলো কিনা, ভুল হলে ওটা সংশোধন করে নিয়ে তারপরে উস্তাদকে ইয়াদ করে করে ওটা কোরআন শরীফের ইবতিদা থেকে শুরু করে ইলা আখির পর্যন্ত যেন সুন্দরভাবে হেফজ করতে পারে। আমরা সবাই এদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এদেরকে কামিয়াবির আসনে উঠাক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন আছে যে অনেকের সন্তান নাই বা যারা বড় হয়ে গেছে এখন আর হচ্ছে না, হ্যাঁ, তো আমরা আশেপাশে থেকে কালেকশন করে হলেও ইনশাআল্লাহ সন্তান পাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার প্রতিবেশীর একজন মেয়ে আছে, তাকে আমরা দিতে পারি, হ্যাঁ, তাকে বুঝাই শুনে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওই সমস্ত ব্যক্তি বলে কামিয়াবি হবে, কামিয়াবি আসনে উঠেছেন, সাফল্যবান হয়েছেন যারা ওয়ামান সুহজিহা। ছাত্রী সবক নিল ইনশাআল্লাহ। আমরা এই ছাত্রীদের জন্য প্রাণ খুলে অন্তর থেকে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আজকের এই দোয়া মাহফিলে সবক প্রদান ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত লালমিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব আপনি হযরতকে দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসরের নামাজের আগেও যে আবহাওয়া ছিল, কি বলেন, আমাদের অনেকের ইচ্ছা ছিল যে এভাবে মানে সম্ভব হবে না, কি বলেন, আসলে আবহাওয়া ভালো করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে 10টা রোজা, কি বলেন, 10 নম্বর তারাবি মানে কি বলে রোজার ইফতার আমরা এখন করব, কি বলেন। এখন এই 10ম দিনে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কি পরিমাণ রহমত প্রাপ্ত হইতে পেরেছি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কি বলেন। আপনি এবং আমি যদি একটু চিন্তা ভাবনা করি, আপনি এবং আমি যদি একটু ফিকির করি যে 10 দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছ থেকে আমি আমার জীবনের গুনাহ খাতা কি পরিমাণ মাফ করাইতে পেরেছি, আমি কি পরিমাণ হক আদায় করতে পেরেছি, আমি কি পরিমাণ রহমত আল্লাহ তাআলার রহমতের আদায় করতে পেরেছি, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়েছি, যদি একটু চিন্তা করি মন সাক্ষী দিবে না, কি বলেন, দিবে কি দিবে না? দিবে। যাই হোক, যার যে সমস্ত ভাইরা আমরা এই 10 দিন রোজা ছিলাম, বলে হোক ভালো হোক বা না বুঝে হোক, যদি আমরা কোনো ত্রুটি করে থাকি সেটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। এবং সাথে সাথে সামনে যে 10 দিন, সামনে যে আরো 20টা রোজা আছে, কি বলেন, 20টা রোজা আছে না নাই? ওই 20টা রোজার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই 20টা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন এবং সেখানে যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, কি বলেন, এরকম দোয়া করবো ইনশাআল্লাহ। সাথে সাথে একটা কথা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার মোটামুটি 1 বছর 4 মাস সর্বোচ্চ মনে হয়। শুনতে আসছিলাম, মাঝেও আসছি, আল্লাহ তাআলা আজকেও নিয়ে এসেছে। মাওলানা আব্দুল মতিন ভাই অনেক মেহনতি মানুষ, অনেক শ্রম দেয়। ওনার বাড়ি যদিও কোথায় চাপাড়ার ওইদিকে, কিন্তু আপনাদের এলাকায় এসে আপনাদের এলাকার লোকদের কথা চিন্তা করে এই এলাকার লোকদের ছেলে মেয়েদেরকে দিনী পথে নিয়ে আসার জন্য তার যে মেহনত, তার যে শ্রম,
এটা যদি আপনারা কদর না করেন, সহযোগিতা না, টাকা পয়সা কেন, আপনি তাকে বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, তাকে বিভিন্ন সাহস দিয়ে, তার সার্বক্ষণিক খোঁজখবর রেখে আপনি সহযোগিতা করতে পারবেন, পারবেন কি পারবেন না? যদি করতে পারেন তাহলে কি হবে, কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনার এই উলামায়ে কেরামের সাথে এই যে একটু সম্পর্ক, এই যে একটু কি বলে ভালোবাসা, এটাই আল্লাহ তাআলা আপনার আমার নাজাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা ওয়া শাফি'িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. সম্মানিত উপস্থিতি, মূলত আকাশের এই বৃষ্টির কারণে আমি মূলত চিন্তা করছিলাম যে আপনাদের সাথে নিয়ে ইফতার করব, যেহেতু আকাশ বৃষ্টির কারণে নিচে আমি এইভাবে ফ্লোরে জায়গা করতে পারি না, চেয়ার করছি। চেয়ারে তো ওইভাবে আসলে ইফতারটা আমরা করতে পারবো, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি 10 মিনিট আগে ছেড়ে দিচ্ছি, আপনারা মেহেরবানি করে বাহিরে ইফতার করবেন। মন খারাপ করবেন, আসলে আমার মূলত ইচ্ছা ছিল এটা, পরবর্তীতে আমি চেয়ার নিয়ে আসছি। এখানে যারা করতে চায় কোনো আপত্তি নাই, যেহেতু অনেক আল্লাহ বান্দা দাঁড়িয়ে আছে সেটি। وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين كمولا بالموت مولا يا الله আমরা সারাদিন রোজা রাখার পরে মাওলা সরে পড়তে কুরআন হাদিসের আলোচনা করার পরে মাওলা ইয়া আল্লাহ রহমতি মজলিস মাওলা আল্লাহ তোমার এই কুরআন নাজিলের মাসে তোমার বান্দাদেরকে কুরআনের সবক দেওয়ার পরে আল্লাহ আল্লাহ আমরা কিছু বান্দা তোমার শহীদ দরবারে তুলেছি মাওলা হে আল্লাহ মাবুদ রমজান মাসকে ওসিলা করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও মাওলা হে আল্লাহ মাবুদ জীবনে অসংখ্য গুনাহ করেছি মাওলা গুনাহের সঙ্গে হাবুডুবু খাইতেছি মাওলা আল্লাহ তুমি আমাদের গুনাহ থেকে লক্ষ্য না করে তোমার রহমতের দিকে লক্ষ্য করে আমাদেরকে মাফ করে দাও মাওলা আল্লাহ আমরা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ দোয়া কালাম তাসবিহ তাহলিল কিছু পড়লাম এরপর ভ্রান্তি মাফ করে সব থেকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পৌঁছে দাও মাওলা হে আল্লাহ আমাদের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত পবিত্র নারী কবর বসে আছে মাওলা হে আল্লাহ তাদের সকলের রূহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছে দাও মাওলা হে আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম